রোজার মাসের সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমরা তো এই সময়টা আমরা যে যার কর্মে থাকি, ধর্মীয় বিষয়টার থেকে আমরা সবাই কিন্তু চেষ্টা করি রোজা রাখার, ইফতার করার ফ্যামিলিকে নিয়ে। তো এটা তো আমার আরেকটা পরিবার। তো সব সকল পরিবারের সাথে একসাথে যে রোজার ইফতারটা করব, এটাই আসলে খুবই ভালো লাগছে, কারণ বাসায় তো রেগুলার ফ্যামিলির সাথে ইফতার করছি, কিন্তু যখন আমরা কলিগরা একসাথে হচ্ছি বা জার্নালিস্টরাও তো আমাদের আরেকটা পরিবার, তো একসাথে হয়েছি এখানে। ফিল্মেরও অনেক মানুষজনের সঙ্গে দেখা হবে আজকে, এবং আপনারাও আছেন, খুবই ভালো লাগছে। ঈদ বরাবরই আমার কাছে অনেক স্পেশাল, ছোটবেলাটা বেশি স্পেশাল, আর বড়বেলায় অনেক অনেক দায়িত্ব কাজ। ঈদের আগের থেকে শুরু হয়ে গিয়েছে, ঈদের পরের আমাদের আরও 7 ডেজের কী কী প্রিপারেশন আছে, প্রোগ্রামে কি কি ড্রেস পরবো, লাইভগুলোতে কি পরবো, এগুলো মানে আমাদের আগের থেকেই সব কিছু শুরু হয়েছে। তো ঈদ আসলে আমাদের সবার জন্যই অনেক আনন্দের। আমার সালামি নিয়ে ঈদের অনেক অনেক মজার ঘটনা আছে, যে চাঁদ রাত থেকে শুরু করতাম, যে পুরা গ্রাম জুড়ে আমাদের একটা টিম হতো, কার কত সালামি উঠায়। সো আমার যেটা মনে আছে যে অনেক, আমরা ওই রকম ভাবে না চিনলেও ওই দিন আমাদের দাদা নানা মামা চাচা সবাই সালাম করেই আমাদেরকে ঈদ সালামি দেন। তো মানে এটা একটা প্রতিযোগিতা ছিল এক রকমের। তো এখনো মনে পড়লে অনেক ভালো লাগে। ঈদের অডিও কাজ অনেকগুলো ভোকাল দেওয়া হয়েছে, প্রায় 12টা গানের ভোকাল কমপ্লিট হয়েছে, বাট আমি কোনোটারই নিউজ দিই নাই, কারণ আমার লিপসিংগুলো দিতে আরও 3-4 দিন টাইম লেগে যাবে। তারপরে হয়তো বা আমি বলবো যে আমার এই পুরো ঈদে কয়টি গান আসবে। আর হচ্ছে এবার ঈদটা একটু চেষ্টা করছি, সাফিয়াও একটু বড় হয়েছে, তো আসলে ইফতারটা খুব এনজয় করছে, তো ওকে নিয়ে একটু চেষ্টা করছি পুরোটা টাইম এবার বাসায় একটু ইবাদত করার চেষ্টা করছি আর কি।